আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম, এটা আমার ছোট মুখে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তবে আমরা যখন পড়ছি ওনার ইতিহাস, একটা কথা আমার খেয়াল আছে, আনোয়ার শাহ কাশ্মীরির কোনো একটা কথা যদি কেউ তার কানে বলতো, 40 বছর পরেও তার সেটা হুবহু বলতো। অর্থাৎ নিম্নে 40 বছর একটা কথা শুনলে তার মনে থাকতো। আমাকে তো কাল শুনলে আজ মনে থাকে না, কথা কর না। এত ব্রেন ছিল, এত বড় আলেম ছিলেন, এলেম ছিল তার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে তার এক ছাত্রকে সঙ্গে নিয়ে একদিকে সফরে যাইতেছিল, ট্রেনে উঠছে। এখন ওই সময় তো ব্রিটিশ পিরিয়ড, এখন ট্রেন তো ইসলামিক না, উঠতেই দেখে নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব। হুজুর তোর কেবিন টেবিন নাই, বইছে সিটে। দেখিয়া হুজুর আস্তে রুমালটা মুড়ো দিয়া একটা ঘুমটা টান্না কিতাব একখান বাইর করে পড়তে আছে। নিজের চেহারাও যেন মহিলারা না দেখে, আর আমার চোখ যেন মহিলাদের দিকে না যায়। অনেকে আছে বউরে 14 বেলার মধ্যে রাখে, আর উনি এত বুজুর্গ, বুজুর্গ ঠেলায় বেআই বেরিয়ে যে স্কুলে চলে যায়, বেআইনের দ্বারা যে গপ্প করে আছে রে লাই দূরে কর, এর নাম পর্দা না, পর্দা আগে আমারটা, পুরুষের পর্দা আগে, খালি ভিডিও আটকা আছে না নাই কত। এখন উনি নিজের ডাইকে বইছে। এখন ডাইকে যখন বইছে সবাই নজর পড়ছে না, বেটা বাপকে দা সব গুণ আছে, দেওবন্দের হুজুর ছাড়া আর কেউ হবে না। জানে যে ওখানে হুজুর গো তবিয়ত ভিন্ন। কেন ছাত্রের 2 মহিলা ডাক দিয়েছে, ধরেন 5-7 সিট নিচ পিছনে, বাবা একটু দিক শুনে যাও। ছাত্র আইছে, ওই হুজুর কে ডাক? আনোয়ার শাহ কাশ্মীরি। কহায় রে হায়, তারা তো আমরা খুঁজি দীর্ঘদিন, আমাকে মনে বড় আশা ওনারা বাসায় নিয়ে একবেলা ভাত খাওয়াবো, খুব আশা আমার। এই হুজুর কি যাইবে? উনি তো কেউ বাসায় যায় না, খায় না, আপনাকে ঠিকানা ঠিকানা করেছে। ওর বাবা অত দূর বুড়ো মানুষ যাইবে না, তো কি করণীয়? তো একটা কাজ করো, এই ট্রেনের মধ্যে হোটেল আছে, ভালো খাবার আছে, হুজুরের সবচেয়ে ভিআইপি খানা, একবেলা যদি খাওয়াইতে আস পারি, টাকা দিয়ে দেবো, তুমি খাওয়াবা, যেহেতু আমরা মহিলা আমাকে দেখা দেবে না, তুমি খাওয়াবা বাবা। তাহলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে যে হুজুরে বাড়ি খাওয়াইলে যে স্বাদ পাইতাম, এই স্বাদ আমরা পাই যাবো। সুবহানাল্লাহ কইবেন নি? লা তাকুলু তামাকা ইল্লা তাকিন, রাসূলের হাদিস। কিছু কিছু হিংসুক নেতারা রাগ হয়, হুজুর কত খাওয়া, ভাই মা বাপরে খাওয়াইতে না, হুজুর কো খাওয়া বাইছে কোথায়? এই মেয়েটা হুজুর কো খাওয়াইতে নবী কইছে, তোরে খাওয়াইতে মানা করছে আল্লাহর নবী, প্যান্ট শার্ট করলে গুলাতে খাওয়াইতে মানা করছে নবী। এখানে স্পষ্ট বলছে যে তাকওয়া আল্লাহ ওয়ালা ছাড়া কেউ রে খাওয়াবার না, তোকে মানা করছে খাওয়াইতে, আর আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াইতে বলছে নবী। কেন বলছে? নবী জানে আমি থাকবো না একদিন, আমার ওয়ারিসদেরকে খাওয়াইলে আমাকে দাওয়াত করে খাওয়াবার সব আলেমকে খাওয়াই কি হ্যাঁ বোঝো না? মেম্বার চেয়ারম্যান এমপি বা রাজা বাদশা এখন খাওয়ায় দুনিয়ার আশায় কিছু পাইবে, কথা বল লেখা, আর আলেমকে দুনিয়ার আশায় কেউ খাওয়ায় না। আলেমকে খাওয়াইলে 1 গ্লাস পানির হিসাবে কিয়ামতে আল্লাহর দেওয়া লাগবে, আল্লাহর দিতে হবে, কারণ আল্লাহর প্রেম ভালোবাসা খাওয়াইতেছে, কথা বল না। একটা জিনিস জানিয়ে রাখেন, যারা আলেমদেরকে অন্তর দিয়া খাওয়ায়, মাদ্রাসার তলেবদেরকে, উস্তাদদেরকে, পীর মাশায়েখদেরকে, তাদের কি আল্লাহ কোনদিন ওই ঘরের মধ্যে রিজিকে অভাব দেবে না? পরীক্ষা করে দেখেন। আমি তাকওয়ার কথা বলতেছি, উদাহরণটা এই জন্য দিলাম। ওই ছেলেটা আইছে, হুজুর ও পিছনে 2টা মহিলা একটা আবদার করছে। কি আবদার? হুজুর আপনারে নাম শুনছে, দেখে নাই কোনদিন, ওই নাম শুনিয়া নিয়ত করছে হ্যাঁ একবেলা ভাত খাওয়াবে, বাড়ি নিয়ে দাওয়াত দিয়ে। কই বাবা আস্তাগফিরুল্লাহ, মাফ চাই, আমি আর নাম তাই নিয়ে অসুস্থ মানুষ,
খুব ভালো করে বুঝো। বুঝার লাগবে না হুজুর, হেরা সিদ্ধান্ত আর একটা করছে। কি এই হোটেলে খুব সুন্দর খানা আছে, ভিআইপি খানা, আপনারে একবেলা খাইবে, আহার লাগে আমারও খাইবে হুজুর। যদি হইতে খিদাও তো লাগছে হুজুর একটু, যদি আপনি রাজি হইতেন। হেরা কইছে যদি হুজুরে খায় হেলে আমাকে বাড়ি যাইয়ে খাইলে যে তৃপ্তি পাবো, সম পরিমাণ তৃপ্তি পাবো। হুজুরে কয় বাবা ওরা যেন রাগ হয় না, বুঝাইয়ে কও যে হুজুরে যাত্রাপথে কিছু খায় না, যেন রাগ না হয়। হুজুরে সন্তুষ্ট, আমার তো খুশি আর এই তো আমি না খাই আর খুশি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কেন আল্লাহু আকবার। এখন যেই কইছে মহিলা দুজন কান্দুল লইছে। আরে কি আশা করলাম, কতক্ষণ কান্দিলেন, আবার ডাকতেছে বাবা এদিক শুনিয়ে যাও। গেছে কয় বুঝি খাইবে না, তো হুজুর তো পান খায়, একটু পান যদি খাওয়াইতে পারতাম, হেলো মনটায় সান্ত্বনা দিতে পারতাম যে না হুজুরে খাওয়াইছি। কত একটু শূন্য আইছে, কয় জানে এত ইচ্ছা এতে পান তো খাই, তা আমি তো জর্দা টর্দা খাই নিয়া সুমসুমধ্যে লইয়াও যাও। আনোয়ার শাহ কাশ্মীরি এমনি দেওবন্দের হুজুরা পান খায়, তো বড় একটা পান লইয়েছি আর চুন আর সুগরি দিয়া হুজুর, ঠিক আছে তো চুন সুগরি আমি দেখছি, টেস্ট করে দেখছি, খায় না হুজুর। হুজুরে পান চাবায় আর কেতাব পরে। এখন ওই পানের যে সিপডি বা রস, যে কোনো জিনিস মুখে চাবাইলে কিন্তু রস হয়, খালি পানি হয়, পানি ওদিকে যায় না, খালি হুজুর ফালায় দিয়ে দিয়া ট্রেনে জানলা দিয়ে ফালায় ফালাই প্রায় 10 হয়ে গেছে। কয়ে তুই জানেন না আমি হাতা জর্দা খাই না, দেশো কি হুজুর খোদার কসম আমি কিচ্ছু দিই নাই। তা কি হইলো, গেলতি তো পারি না, হঠাৎ করে হুজুরকে পানি দে কুলি করে ফালাই দিয়ে কয় এই হারাম টাকার পান খাইছে, মারে খাইছে তো তাকওয়া বুঝাইতেছে, তাকওয়া আনকারে কয়। লোকজন কয় এ বাঁচছে হুজুরে জাদুর মধ্যে পড়ছে, কোন মহিলা জানে জাদু দিয়ে পান খাওয়াইছে, হুজুরে মনে হয় বাঁচবে না, কাম ঘটছে। সবাই আর ঠুলোঠুলি করতে আছে, বড় হুজুরে ধরা দিয়ে দিয়েছে মহিলারা। এর মধ্যে দৌড়েই গেছে, আপনারা কি টাকা দিয়ে পান খাওয়াইছেন? আর কয় না, কিছু কথা কয় না, তাড়াতাড়ি কেন হুজুর তো বিপদে পড়ছে। আরে আমরা তো গান করতাম, গান করে আইছি, সেই টাকা দিয়ে পান খাওয়াইছি। মহিলা দুইজন আবার গায়িকা, গান গাইয়ে সেই টাকা দিয়ে একটা পান হুজুরে খাওয়াইছে, হুজুরের হলকুমের ভিতরে যায় না। সম্মানী কারে কয়, তাকওয়া কারে কয়? এখন লোকজনের সন্দেহ কাটবে কেমনে? হুজুরের রুমাল মোড়া দিয়ে দাঁড়াইছে। ভাইজানেরা আপনারা ঠুলোঠুলি করেন না, শোনেন আমার কাছে। কয় আমি তো তাকওয়ার আমল করি, আল্লাহরে ভয় করি। তো একদিন ভোর রাত্রে আল্লাহর যে আতনেই কইছিলাম, আল্লাহ আমি আনোয়ারের হলকুমের নিচে যেন কোনো হারাম না যায়। আমি যদি তোমার বান্দা হইয়া থাকি, আমি যদি তোমার গোলাম হইয়া থাকি, আর তুমি যদি আমার মাসুক আমার মাওলা হইয়া থাকো, আমার অজান্তে আমার বেখেয়ালও যদি আমার মুখের মধ্যে হারাম যায়, এই হারাম যেন আমার হলকুমের নিচে না যায়। আমার মাসুক আমারে ভালো পাইছে, হারাম খাদ্য আমারে ভিতরে ঢুকায় না। ও ট্রেনের যাত্রী বাইরে তোমাকে কাছে দোয়া চাই, আমি আনোয়ারকে জানো আমার মাওলায় এই আমলের পরে মজবুত রাখিয়া দেয়। আল্লাহু আকবার। তাকওয়া কারে কয়? আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি। পরের জমিন ঠেলিয়া খাইতে 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 মামলায় মামলায় জড়িত হয়ে গেছে। ওই আল্লাহরে ভয় করি, পাইছে আল্লাহর ভয়। আল্লাহর যে ভয় করবে, এক চুল পরিমাণে, একেবারে ইঞ্চিত পরিমাণে হারাম তার হলকুমের নিচে যাবে না। দোকানদারি করলেও খরিদ্দার দেবে, খরিদ্দারটা খাবে না যদি আল্লাহর ভয় করে। কয়জন দোকানদার আছে নামাজির তো অভাব নাই? কথা কন। আর একটা ঘটনা মনে পড়ছে, বলবো নি,
কষ্ট হয় না আপনার? আল্লাহ, কিসা কাহিনী অষ্ট জীবনে বহু শুনছেন। আমি আয়াতের অর্থ বলতেছি, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে দামি? যার মধ্যে তাকওয়ার মাত্রা, তাকওয়ার গুণ যত বেশি, সে আদালতে আখিরাতে তত বেশি দামি। তাকওয়া ভয়। কার ভয়? জোরে কোন? কেন আল্লাহর ভয় করব? আমার মাওলা কয় হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমার মাওলা কয় বান্দা সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমি আরশে, কিন্তু আমার নজর এত বেশি, আমি তোর সামনেও থাকি, তোর পিছেও থাকি, আমি তোর শুরুতেও থাকি, তোর শেষেও থাকি, আমি তোর ডাইনেও আছি, তোর বামেও আছি। এমনকি আমি তুই সামনে কি করবি তাও জানি, পিছে কি করছো তাও জানি, এমনকি তোর দিলের মধ্যে কি পরিকল্পনা তাও কিন্তু আমি মাওলায় জানি। এই মাহফিলে আমরা আইছি, কে কি পরিকল্পনা নিয়ে আইছি আমরা কেউ জানি না, কতক্ষণ দেখা, কিন্তু আমার মাওলায় জানে কি জানে না। নামাজে দাঁড়াইছি, ইন্নী ওয়াজজাহাতু, সবাই জানে ইন্নী ওয়াজজাহাতু। আল্লাহ তোমার সামনে দাঁড়াইছে, আমার আল্লাহ কয় নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, তোর সামনে কি পিছে কি ভিতরে কি এ কিন্তু আমি আল্লাহ জানি। তুই কয় নিয়াজাতু, আর তোর ভিতরে দেখতে কমিটি, যেই কমিটির পদ, কমিটির ডেট শেষ হয়ে যায়, এক মাস পর কমিটি, নূতন নূতন মুসল্লির অভাব নাই। কথা কয় না, ঠিক না ঠিক? এই যে নির্বাচন আইতে আছে, ওরে মুসল্লি যাতে জুমায় দেই যায়, এরা আসর আগেই সুন্নাত করবে 10 টাকা 4 টাকাতে যায়। কথা কয় না? তোর ভিতরে কি হ্যাঁ আমি আল্লাহ জানি। ভিতর বাহির কে জানে? জোরে কন, আরো জোরে কন, কে জানে? মাওলা জানে, জানে। তাহলে এই চিন্তা যার মধ্যে থাকবে তার মধ্যে মাওলার ভয় থাকবে। আর এই মাওলার ভয় যার মধ্যে থাকবে সে দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। জোরে কন আল্লাহু আকবার।